হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো এই সকাল 11টা থেকে ব্লগটি শুরু করছি। তো বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে, অনেক বাতাস। তো এই তো আমার ব্যালকনিতে আসলাম। আমার গাছগুলো বাতাসে নড়তেছে। অনেক বাতাস বাইরে আর বৃষ্টি হইতেছে। তো আপনাদের মাঝে তুলে ধরলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার একটু সাপোর্ট করবেন। আমিও আপনাদেরকে সাপোর্ট করব ইনশাআল্লাহ। তো এই তো ভিডিওটা দেখতে থাকেন। খুব বাতাস আর বৃষ্টি। তো এই তো আমার গোলাপ গাছে এই তো গোলাপ ফুল ফুটছে, অনেক ছোট, কেন বড় হবে আরও। তো এই তো বৃষ্টি দেখে চলে আসলাম রান্নাঘরে। তো এগুলো আমি আগে থেকে রেডি করে রাখছি, তো আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। মাছ ধুয়ে এই তো ভাজতেছি, মাছটা ভাজতেছি। তো যদি ভিডিওটা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এখনও যারা সাবস্ক্রাইব করেননি পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, ছোট্ট একটা লাইক দিবেন। তো এই তো মাছটি ভাজতেছি, আপনারা দেখতে থাকেন। আমার ভিডিওটা পুরো দেখবেন প্লিজ, এটাই অনুরোধ আপনাদের কাছে। তো এই তো মাছগুলো উল্টে দিতেছি। তো এই তো মাছগুলো ভাজতেছি, মাছগুলো উল্টে দিলাম, এই পিঠ হয়ে গেছে। তো এই তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো নামিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইটা গরম হয়ে আসছে, এখন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দেবো। তো আজকে রান্না করব ঝিঙা দিয়ে রুই মাছ। তো এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু লাড়া দেবো এখন। তো পেঁয়াজ কুচিটা লাড়া দিতেছি, পেঁয়াজটা ভাজা হইলেই আর কি। তো এই তো পেঁয়াজটা একটু লাল হয়ে আসছে। তো এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো যেন পুড়ে না যায় পেঁয়াজটা। তো এই তো পানি দিয়ে দিলাম। এখন এই তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণ দেওয়া হয়েছে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এক এক করে সবগুলো গুঁড়ো মশলা আমি দিয়ে দেব। দিয়ে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো এই তো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি লাড়া দেবো মশলাটা। তো এই তো লাড়া দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকনা দিয়ে রাখবো যেন মশলাটা সুন্দর করে কষে। তো এই তো আমি এখন ঢাকনাটা দিয়ে রাখবো। তো ঢাকনাটা খুলে আমি যে আলুগুলো আগে কষিয়ে নিব। তো এখন আমি আলুগুলো দিয়ে দিব। তো আলুটা দিয়ে একটু লাড়া দিয়ে ঢাকনাটা দিয়ে রাখবো। আলুটি একটু একটু সামান্য একটু কষানো হইলে আমি সাথে ঝিঙাগুলো দিয়ে দিব। তো এই তো আলু কষানো হয়ে গেছে, আমি একটু ঝিঙ্গাগুলো কেটে ধুয়ে রাখছিলাম আগেই। তো ঝিঙ্গাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন একটু লাড়া দিয়ে দেবো। এই তো লাড়াটা হয়েছে, এখন একটু ঢাকনাটা দিয়ে রাখবো। তো ভিডিওটা দেখতে থাকেন, প্লিজ আমায় একটু সাপোর্ট করবেন, একটু পাশে থাকবেন আপনারা সবাই। তো এই তো ঢাকনাটা খুলে আমি ঝিঙা তরকারিটা সবজিগুলো এখন নাড়া দিয়ে দেবো। তো পাশের চুলায় আমি আবার পাট শাক ভাজি করবো, সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এই তো ঝিঙা আলু কষতে থাকুক, আমি পাশের চুলায় আর কি শাকটা লাড়া দেবো। তো এই তো সবজিটা কষানো হয়ে গেছে, এখন লাড়া দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো কষানো হয়েছে, এই তো এখন পানি দিয়ে দেবো পরিমাণ মতো। তো পানি দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনাটা দিয়ে রাখবো, কারণ বড়লোক আসলে তারপর মাছগুলো দিয়ে দেবো। তো ওই চুলায় আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। তাই তো তরকারিটা বলক আসছে, তখন ঢাকনাটা খুলে আমি আর কি মাছগুলো দিয়ে দেবো। তো এই তো আমি টুকিটাকি কাজ করি সংসারের রান্নাবান্না, তো ওটি আপনাদের মাঝে শেয়ার করি। যদি ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই তো মাছগুলো দিয়ে দিলাম, দিতেছি। তো মাছগুলো দিয়ে দিলাম, ওই চুলে আমার শাকটা সেদ্ধ হয়ে আসছে। তো
তো মাছটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ওই চুলায় বসিয়ে দিব, পাশের সাইডের চুলাটা বসিয়ে দিব। তো এই তো মাছটি দিয়ে ঢাকনাটা দিয়ে রাখলাম, দিয়ে আমি এই তো পাশের চুলায় বসে শাকটা এই চুলা নিয়ে আসছি। শাকটা এখন নাড়া দেব, সেদ্ধ হয়ে আসছে। তো এই তো শাকটা বাগার দিব, এই চুলাটা কড়াই বসাই দিলাম, তেল দিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে আসছে। তো তেলটা গরম হলে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিব, মরিচ কাঁচামরিচ ফালি। তো এতে দিতেছি রসুন কুচি পেঁয়াজ কুচি। তো এই তো পেঁয়াজটা এখন আমি লাড়া দেব, এই তো লাড়া দিতেছি। পেঁয়াজটা ভাজা হলে শাকটা দিয়ে দিব, যেহেতু শাকটা আগে সেদ্ধ করে রাখছি। তো এই তো পেঁয়াজটা ভাজা হয়ে আসছে, এখন আমি শাকটা দিয়ে দেব। এই তো শাকটা দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়া দেব। তো পাট শাকে রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দেওয়া লাগে বেশি। তো এই তো আমি শাকটা বাগার দিতেছি, লাড়া দিতেছি, আপনারা দেখতে থাকেন। ওই চুলা আমার তরকারিটা হয়ে আসছে প্রায়। তো এই তো শাকটা লাড়া দিয়ে শাকটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। ওই চুলায় আমার তরকারিটা মোটামুটি হয়ে আসছে। তো এই তো শাকটা এখন আমি নামিয়ে ফেলবো। তো শাকটা নামিয়ে ফেলছি, তরকারিটা হয়ে গেছে। তো এই তো কড়াইতে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি আজকে আর কি চাপা শুটকি ভর্তা বানাবো সেদ্ধ করে। তো এই তো পেঁয়াজ আগে থেকে কাটে রাখছিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিব। এই তো রসুন দিয়ে দিলাম, সব আস্তে আস্তে গোটা গোটা। তো এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এই তো চাপা শুটকিটা দিয়ে 2টা চাপা শুটকি দিয়েছি। তো দেখতে থাকেন, এইভাবে ভর্তা বানায় খেলে অনেক ভালো লাগে। তো আমাদের ঘরে বাবু শুটকি খায় না, কোনো শুটকি খায় না সে। তো আমার জন্য ভর্তা বানাইছি, আমি খাবো। সে শুটকি গ্রানি সহ্য করতে পারে না, শুটকি খায়ও না, শুধু আমি একা খাই। তো মাঝে মাঝে খাই, ভর্তাটা একটু বেশি খাই। তো এই তো সেদ্ধ হয়ে আসছে, এখন একটু তেল দিয়ে আমি একটু ভাজে নিব। এই তো একটু তেল দিয়ে দিব এখন। এইভাবে শুটকি ভর্তা বানাই, চাপা শুটকি ভর্তা বানানো অনেক মজা লাগে, অনেকভাবে বানানো যায়। এই তো এখন তেল দিয়ে দিছি, এটা ভাজবো আমি তেলে। এই তো ভাজতেছি। তো ভাজা হয়ে গেছে, এই তো এখন নামিয়ে ফেলবো। তো আমি ভর্তাটা ওই ছেঁচে বানাবো এটার মধ্যে। অনেকে পাটায় বাটে, পাটায় বাটলেও ভালো হয়। তো আমি এটার মধ্যে দিয়ে এর মধ্যে আর কি ছেঁচবো, এটা কাঠের। তো দেখতে থাকেন ভিডিওটা, এভাবে ভর্তা বানায় খায় দেখেন, অনেক ভালো লাগবে। জানি না কার কাছে কেমন লাগবে, আমার কাছে তো ভালো লাগে। অনেকে অনেকভাবে খায়, চাপা শুটকি ভর্তা অনেকভাবে খাওয়া যায়, সমস্যা নেই। তো এটা পাটায় বাটলে অনেক মজা লাগে। তো আমি আজকে ছেঁচে বানাবো। তো এই তো ভর্তাটা বানানো শেষ, এই তো দুপুরের খাবার চাপা শুটকি ভর্তা। পাট শাক ভাজি, আমি পাট শাক ভাজলে চাপা শুটকি ভর্তা বানাই। তো এই তো ঝিঙা দিয়ে রুই মাছ দিয়ে। তো বাবু শুটকি খায় না, এক গেরানি সহ্য করতে পারে না, শুধু আমি একা খাই। তো এই তোমাদের দুপুরের খাবার। তো ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক দেবেন প্লিজ। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।